নমস্কার। আজকের সিনারি স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে। আজকের এই সিনারিতে বেশ কয়েকটি ফিগার রয়েছে। একটি স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, এরকম একটি সিনারি আমি আজকে দেখাবো। প্রথমে আমাদেরকে ফিগার এঁকে নিতে হবে এবং এই ফিগারটি একদম সামনে রয়েছে এবং পতাকার দড়ি ধরে আছেন। এইভাবে এই ফিগারটিকে আঁকবো এবং এটি হলো একটি সাইড ফিগার। তারপরে যেহেতু সিনারিতে আগেই বলেছি যে একটি স্কুলে পালন করা হচ্ছে এরকম একটি সিনারি, তাই এখানে বেশ কয়েকটি ছাত্রছাত্রীর ফিগার এঁকে নিতে হবে। আর প্রথমে আমি একটি এখানে মেয়ের ফিগার আঁকছি এবং এই একই রকম আরও বেশ কয়েকটি মেয়ের ফিগার এঁকে নিতে হবে। ফিগারগুলো প্রত্যেকটাই সাইড ফিগার এবং হাতগুলো সামনের দিকে করা আছে এবং এই একইভাবেই পেছনের দিকে আরও কয়েকটি মেয়ের ফিগার এঁকে নেব এবং তার পাশাপাশি তার ঠিক বিপরীত পাশে এখানে বেশ কয়েকটি ছেলের ফিগার আঁকতে হবে। এবং এই একইভাবে আরও কয়েকটি ছেলের ফিগার এঁকে নিয়েছি এবং এরপরে একদম সামনে আমাদের জাতীয় পতাকা এঁকে নেব। এবং জাতীয় পতাকার একটি দড়ি ইনি ধরে আছেন, এইভাবে আমাদেরকে আঁকতে হবে এবং নিচে বেশ কয়েকটি ফুল পড়ে আছে। আর এখানে আরও একটি ফিগার আমাদেরকে আঁকতে হবে এবং শাড়ি পরে আছে এইরকম একটি ফিগার। এরপরে আরও একটি ফিগার এঁকে নিচ্ছি, এটিও একটি সাইড ফিগার। এবং নিচে কিছু ফুল গাছ এবং তারপরে আমাদের যেহেতু স্কুলে এটি পালন হচ্ছে এরকম একটি সিনারি, তাই জন্য আমাদেরকে একটি স্কুল এঁকে নিতে হবে। এবং সাইডে কিছু গাছ এঁকে নেব এবং গাছের পেছনে একটি প্রাচীর এবং তার পেছনে বড় বড় দুটো বাড়ি দেখা যাচ্ছে। এইভাবে আজকের আমাদের সিনারি এঁকে নিতে হবে। আঁকার পরে পুরো ছবিটাতে স্কেচ করে নিয়েছি যাতে ভালোভাবে বোঝা যায়। আর তোমরা কিন্তু যখন আঁকবে তখন কিন্তু স্কেচ করবে না, এমনিই আঁকবে। আকাশের ওপরের দিকে দিচ্ছি কোবাল্ট ব্লু এবং কোবাল্ট ব্লুর সাথে স্কাই ব্লু রঙটি সুন্দর করে আমাদেরকে মেশাতে হবে, তবে খুব ডিপ করে কিন্তু ঘষবো না, একদম হালকা করেই ঘষবো। তারপরে নিচের এই গাছটিতে প্রথমে দিচ্ছি মিডিয়াম গ্রিন এবং মিডিয়াম গ্রিনের উপরে দিচ্ছি লাইট গ্রিন এবং লাইট গ্রিনের উপরে দিচ্ছি লেমন ইয়েলো। আমি এখানে কিন্তু পোলো রং ব্যবহার করেছি এবং রং করা হয়ে গেলে গাছের ওপরেই রুশিয়ান ব্লু এবং ব্ল্যাক কালার দিয়ে গাছের যে সেটগুলো হয় ওগুলো আমাদেরকে দিতে হবে এবং একইভাবেই বাকি যে 3টি গাছ রয়েছিল ওই গাছগুলো করে নিয়েছি। নিচের এই জমিতে রং করার জন্য প্রথমে দিচ্ছি লাইট ব্রাউন এবং লাইট ব্রাউনটি সব জায়গাতে দেব না, যেখানে যেখানে ফিগারগুলো আছে এবং আমাদের পতাকা রয়েছে এবং স্কুল রয়েছে ওই সমস্ত জায়গায় একটু নিচের দিকে ব্রাউন কালারটি হালকা করে দেব।
ব্রাউন কালারের পরে ব্রাউন কালারের সাথেই ইয়েলো আকার রঙটি আমাদেরকে মেশাতে হবে, ঠিক একইভাবে যেমনভাবে ব্রাউন কালার দিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই ইয়েলো আকার রঙটিও দিতে হবে। ব্রাউন বলতে আমি এখানে লাইট ব্রাউন কিন্তু ব্যবহার করেছিলাম। ইয়েলো আকারের সাথে ক্রোম ইয়েলো মিডিয়াম এবং কোথাও কোথাও লেমন ইয়েলো এই রঙটি মিশিয়ে মিশিয়ে করতে হবে। এবং তারপরে কিছু কিছু জায়গাতে ঘাসের শেডগুলো দেওয়ার জন্য কিছু কিছু জায়গাতে মিডিয়াম গ্রিন এবং মিডিয়াম গ্রিনের উপরে লাইট গ্রিন রঙ এবং তার সাথে লেমন ইয়েলো এই রঙগুলো ভালো করে একের পর এক মিশিয়ে মিশিয়ে আমাদেরকে জমিটা করতে হবে। এবং তারপরে যেখানে যেখানে সবুজ কালার দিয়েছিলাম সেইখানে প্রুসিয়ান ব্লু দিয়ে ঘাসের শেড দিতে হবে এবং যেখানে এমনি ইয়েলো কালারগুলো দেওয়া আছে সেই সমস্ত জায়গাগুলোতে মিডিয়াম গ্রিন বা লাইট গ্রিন দিয়ে আমাদেরকে ঘাসের ছোটো ছোটো শেডগুলো করে নিতে হবে। এবং স্কুলটিতে প্রথমে যে রঙটি দিচ্ছি সেটি হলো মিডিয়াম ক্রোম ইয়েলো। স্কুলের বাইরের অংশগুলোতে দিচ্ছি মিডিয়াম ক্রোম ইয়েলো এবং এই সাইডের অংশগুলোতে দেবো এবার ব্রাউন কালার। প্রথমে একটু ডিপ করে দেবো এবং তার সাথে লাইট ব্রাউন দিয়ে একদম হালকা করে একটু দেব। এই কালারটিও লাইট ব্রাউন কালার। এবং উপরে দিচ্ছি অরেঞ্জ। স্কুলের ভেতরের অংশগুলোতে প্রথমে দিচ্ছি অরেঞ্জ কালার এবং অরেঞ্জের সাথে ক্রোম ইয়েলো ডিপ এই রঙটি আমাদেরকে মেশাতে হবে। এবং এই জানালাগুলোতে প্রথমে দিচ্ছি ডিপ ক্রোম ইয়েলো এবং ডিপ ক্রোম ইয়েলো দেওয়ার পরে তার উপরেই প্রত্যেকটি জানালার যে দাগগুলো রয়েছে ওই দাগের মধ্যে আমাদেরকে দিতে হবে ব্রাউন কালার। এবং তারপরে স্কুলের বাইরের যে অংশটি ছিল যেখানে ক্রোম ইয়েলো মিডিয়াম দিয়েছিলাম তার উপরেই অরেঞ্জ কালার দিয়ে ধারে ধারে একটু শেড দিতে হবে। এবং দরজাটিতে প্রথমে দিচ্ছি ব্ল্যাক কালার এবং ব্ল্যাকের সাথে ব্রাউন কালারটি মেশাতে হবে। স্কুলের এই একদম নিচের অংশটিতে প্রথমে দিচ্ছি ক্যারামাইন এবং একদম হালকা করেই দিচ্ছি এবং তার উপরে হোয়াইট কালারটি দিতে হবে। এবং উপরের পার্টটিতে দিচ্ছি অরেঞ্জ কালার এবং অরেঞ্জের ওপরেও হোয়াইট কালারটি দিতে হবে। পেছনের এই বাড়িগুলোতে প্রথমে দিচ্ছি ক্যারামাইন কালার এবং ক্যারামাইনের সাথে পিঙ্ক কালারটি মেশাতে হবে। এবং বাড়ির ভিটগুলোতে দিচ্ছি প্রুসিয়ান ব্লু এবং জানালাগুলোতে দিচ্ছি স্কাই ব্লু কালার। এবং তার পাশের বাড়িটিতে প্রথমে দিচ্ছি অরেঞ্জ কালার এবং অরেঞ্জের সাথে ডিপ ক্রোম ইয়েলো রঙটি মেশাতে হবে। এবং জানালাগুলোতে দিচ্ছি ব্রাউন কালার। এই ফিগারগুলোতে যেহেতু স্কুল ড্রেস করেছি তাই সেই জন্য নিচের স্কার্টটিতে প্রথমে দিচ্ছি প্রুসিয়ান ব্লু এবং প্রুসিয়ান ব্লুর সাথে কোবাল্ট ব্লু রঙটি মেশাতে হবে। এবং উপরের ড্রেসটিতে স্কাই ব্লু এবং স্কাই ব্লুর সাথে হোয়াইট কালারটি মেশাতে হবে। এবং
নিচে মোজাতে শুধুমাত্র স্কাই ব্লু এবং তার সাথে হোয়াইট কালারটি মিশিয়েছি। এবং এই সাইডে যে ছেলের ফিগার রয়েছে, এখানে ছেলের প্যান্টটিতে প্রথমে দিচ্ছি প্রুসিয়ান ব্লু এবং তার সাথে কোবাল্ট ব্লু রঙটি মিশিয়েছি। আর ওপরের ড্রেসটিতে প্রথমে দিচ্ছি স্কাই ব্লু এবং তার সাথে হোয়াইট কালারটি মিশিয়েছি, এবং মোজাতে স্কাই ব্লু এবং হোয়াইট এই রঙগুলি মিশিয়েছি। এবং এইভাবেই বাকি ফিগারগুলোর রঙও করে নিয়েছি। এবং আমাদের জাতীয় পতাকার রং প্রথমে দিচ্ছি অরেঞ্জ এবং নিচে দিচ্ছি সবুজ এবং নিচে দিচ্ছি ডিপ সবুজ, এবং মাঝখানে যে অশোক চক্র রয়েছে ওই অশোক চক্রতে পেন্সিল কালার প্রুসিয়ান ব্লু দিয়ে বর্ডার দিয়েছি। পতাকার স্ট্যান্ডটিতে দিয়েছি পেন্সিল কালার দিয়ে ব্রাউন, এবং নিচেও দিচ্ছি ব্রাউন কালার এবং তার সাথে অরেঞ্জ কালারটি মেশাতে হবে। এবং একদম পেছনের যে ঝোপঝাড় রয়েছে ওখানে প্রথমে দিচ্ছি লাইট গ্রিন এবং তার উপরে দিচ্ছি লেমন ইয়েলো। এবং নিচে যে বেশ কিছু ফুল গাছ রয়েছে এখানে দিচ্ছি পিঙ্ক কালার, এবং পিঙ্ক কালারের সাথে ধারে ধারে দিচ্ছি ক্যারামাইন কালার, এবং তার পাশাপাশি গাছে দিচ্ছি মিডিয়াম গ্রিন এবং লাইট গ্রিন। এবং এই ফিগারটি শাড়ির পাড়ে দিচ্ছি রেড কালার, এবং শাড়ির প্রত্যেকটি যে ভাঁজ রয়েছে ওই ভাঁজগুলোতে দিচ্ছি গ্রে কালার এবং তার সাথে হোয়াইট কালার মেশাতে হবে। এবং এই ফিগারটিতে প্রথমে দিচ্ছি লাইট গ্রিন, এবং তারপরে আরও একটি যে ফিগার রয়েছিল সেই ফিগারে প্রথমে দিচ্ছি ক্যারামাইন কালার, এবং ক্যারামাইনের সাথে পিঙ্ক কালারটি মেশাতে হবে। এবং শাড়ির প্রত্যেকটি ভাঁজে এবং শাড়ির পাড়ে ওই ক্যারামাইন কালার দিতে হবে। এবং পেছনে যে পাঁচিল রয়েছে ওই পাঁচিলে প্রথমে দিচ্ছি ক্রোম ইয়েলো মিডিয়াম, এবং তারপরে উপরের পাটটি দিয়ে দিচ্ছি ব্রাউন কালার। এবং প্রত্যেকটি ফিগারগুলোতে প্রথমে দিয়ে দিচ্ছি পিচ কালার, এবং পিচ কালার দেওয়ার পরে তার উপরে প্রত্যেকটি ফিগারের হাতে পায়ে মুখে ধারে ধারে পেন্সিল কালার ব্রাউন দিয়ে অল্প একটু শেড দেব। এবং শেষে স্কুলের ওপরে কোনো একটা পেন বা কিছু দিয়ে স্কুলের যে কোনো একটি নাম লিখে দিলেই আজকের সিনারি একদম রেডি। এবং শেষে এই ফিগারগুলোর মাথার চুলে প্রত্যেকের ব্ল্যাক কালার দিয়েছি। এবং এই ছিল আজকের সিনারি। আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডে সিনারিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।